ইসরায়েলের সরাসরি হামলা চালায় ইরান। ইসরায়েল লেবাননে আগ্রাসন চালায় অপারেশন ট্রু প্রমিস 2। আমির আলী হাজিরাদের এমন কথায় তৈরি হয়েছে চাঞ্চল্য, কারণ আমির আলী এমন একজন মানুষ যিনি ইরানের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত কাছে, ফলে তার কথায় আসন্ন যুদ্ধের ইঙ্গিত স্পষ্ট। ইসরায়েলে ইরানের সেই হামলার রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রভাবের ক্ষত এতটাই ছিল, তার দেশ এখন ইসরায়েলকে ঘুরে বেড়াতে হচ্ছে। ইসরায়েলের অর্থনীতিতেও পড়েছে হামলার প্রভাব, কারণ সেই সময় ওই অঞ্চলে সংযুক্ত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় বিদেশি মুদ্রার দাম বৃদ্ধি পেয়েছিল। সেই হামলায় অনেকগুলো দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইসরায়েলের ভিতরে ক্ষেপণাস্ত্রে আঘাত করেছিল ইরান। আইআরএ ভিত্তিক মুখপাত্র জেনারেল তিনি আরো বলেছিলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান যেভাবে অভিযান চালিয়েছে তাতে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন অপারেশন ট্রু প্রমিস 2 হতে পারে আরো বিধ্বংসী, কারণ হামলায় শুধু ইরানের মাটিই নয়, এবার ব্যবহৃত হতে পারে ইসরায়েলের ভয়ের কাছে সিরিয়া, লেবানন এবং ইরাকের মাটি। ধারণা করা হয় এর আগের অভিযান ছিল কিন্তু ইসরায়েলের যুদ্ধ শুরু হলে আসল রূপে আবির্ভূত হবে ইরান। শুধু আমির আলী হাজিরাই না, গত কয়েকদিন ধরে ইরানের প্রভাবশালী বিভিন্ন মহল একের পর এক বক্তব্য দিয়ে আসছে এই